কিন্তু মানে ই করে রেকর্ড চালু করে শুরু করেন মনির। মনির ভাই আসসালামু শুরু আলাইকুম করেন। স্যার। প্রথমে আমাদের ময়মনসিংহ রিজনের সম্মানিত আঞ্চলিক ব্যবস্থাপক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে স্যার পিএমএস এর গ্রুপে একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য সবার সাথেই, যাতে আমরা পিএমএস টাকে দ্রুত সুন্দরভাবে শেষ করতে পারি এবং আপডেট করতে পারি। তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সহকর্মী ময়মনসিংহ রিজনের সকল সহকর্মীবৃন্দকে, যে আমরা একসাথে যুক্ত হওয়ার সুযোগ পাইছি। তো স্যার যে ইস্যুটা নিয়ে আজকে এই মুহূর্তে মিটিংটা কল করছে সেটা হচ্ছে পিএমএস এর যুব ডাটাবেজ এন্ট্রি সংক্রান্ত আর কি। কিছুক্ষণ আগে যারা এসডিএফ পিএমএস গ্রুপে যুক্ত আছেন, সেন্ট্রালি গ্রুপে, ওইখানে সাব্বির স্যার একটা মেসেজ দিছে যে এমডি স্যারের নির্দেশনা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে যুব ডাটাবেজ 100% হালনাগাদ করতে হবে। এই লক্ষ্যে হচ্ছে আজকে এই শেয়ারিং মিটিং। এখন হচ্ছে আমরা অনেকে আছি যারা পিএমএস এ দীর্ঘদিন যাবত কাজ করতেছি, অনেকে আছি যারা নতুন, সবার জন্যই আলোচনার সুযোগ আছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রিজনের স্যারের উদ্যোগে আমাদের একটা যুব ডাটাবেস করা আছে, এবং ওই যুব ডাটাবেজের মাধ্যমে কিন্তু আমরা প্রতি মাসে রিপোর্ট করে থাকি এবং ওইটার সাথে সমন্বয় করে কিন্তু চূড়ান্ত রিপোর্টটা আমরা সাবমিট করি। তাহলে আমাদের গ্রাম ওয়াইজ এবং বাই নেমে আমাদের একটা ডাটাবেস করা আছে। আমাদের তথ্যের জন্য কিন্তু এখন নতুন করে কারো কাছে যাইতে হবে না। যদি আমাদের ক্লাস্টার পর্যায়ে যে সহকর্মীরা আছে ওনারা যদি আন্তরিকভাবে একটু কাজ করেন, ওইখান থেকে ডাটাবেসটা পিন দিয়ে নেন অথবা একটা ট্যাবে ওপেন করে নেন, তাইলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা এই কাজটা করতে পারবো। তো এই ব্যাপারে স্যারের যদি স্যার কোনো নির্দেশনা থাকে স্যার একটু বলেন স্যার। ধন্যবাদ মনির। মনির সুন্দর করে বলছেন। আমাদের কাজে যে নাম details, সবই আছে। কথা বলো। যে শীতের এগুলা দিয়ে সব environment স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, শুধু শুধু যেটুকু কাজ সেটা হচ্ছে যে আমাদের ইয়ে ট্রেনিং গুলো দেখানো এবং এমপ্লয়মেন্ট গুলো দেখানো। আমার কথা কি শোনা যায়? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে এখন স্যার। ট্রেনিং এবং আহ, আমাদের পিএমএস এ সরি আমাদের যে দুটো ডাটাবেজ আছে, সেটা কিন্তু যে ট্রেড গুলো আছে 30 থেকে 30টার মতো ট্রেড আছে। সেই ট্রেডটাই কিন্তু পিএমএস এ হুবহু আছে। সুতরাং আপনারা কাজ করতে কোনো সমস্যার কথা না, এবং জিনিসটা খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা। তো মনির একটু দেখাই দেন যে ট্রেনিংটা কিভাবে দিবে আর এমপ্লয়মেন্টটা কিভাবে দিবে, তারপরে আমরা রিপোর্টটা দেখবো। আগে দেখাবে ট্রেনিংটা কিভাবে দিবে আর এমপ্লয়মেন্টটা কিভাবে দিবে, তারপরে আমরা সেকেন্ড পার্সনের রিপোর্টটা দেখবো। মনির জি দেখান। স্যার। জি স্যার। আর কারো কোনো থাকলে বলতে পারেন। 3টা কি সবাই দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি জি দেখা স্যার। যাচ্ছে ভাই। জি স্যার, দেখা অনেকে, যাচ্ছে স্যার। হ্যাঁ, অনেকে ইতিমধ্যে কিন্তু আমাদের পিএমএস এর 20 কাজ করতেছেন, করেন না এরকম কেউ আছেন? মানে একের পিএমএস এর ঢোকা থেকে নিয়ে আচ্ছা, দেখাইতে হবে এরকম কিন্তু আমরা নাই এখানে। একটু তারপরে একটু দেখালে ভালো হইতো স্যার। আমি মানে এখনো ডিপলি কাজ করি নাই, মাত্র শুরু করছি তো স্যার, একটু দেখালে ভালো হইতো। মানে আপনি লগিং হওয়া তো সমস্যা নাই কারো। না 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 না, ফাংশন জাস্ট ফার্স্ট ফাংশন গুলো দেখালেই হবে। লগইন হওয়ার পরে আমরা আমাদের স্ক্রিনে যেটা পাচ্ছি, সবাই পিএমএস এ গেলে এন্ট্রি স্ক্রিনটা সবাই পায়। জি স্যার।
এই এন্ট্রি স্ক্যানটা পাওয়ার পরে দেখেন এখানে বাম পাশে মেনু বারে আমাদের সকল ইন্ডিকেটর গুলা দেওয়া আছে, যেখানে আমরা কাজ জি স্যার। করতেছি অলরেডি। সবচেয়ে বেশি কাজ করতেছি আমরা হচ্ছে ভিলেজ ইনস্টিটিউশনে আর হচ্ছে ভিলেজ প্রগ্রেস, এই দুইটা ইন্ডিকেটরে। আর আমি কোন গ্রামে কাজ করতেছি এটা তো আপনারা বেসিক যারা কাজ করছেন দেখেন, উপরে দেখানো আছে যে আমি আছি কোথায় এখন। রিলাই 7 নম্বর অষ্টগ্রাম ক্লাস্টারের দাসপাড়া একটা গ্রামে আছি। এই গ্রামটাতে ঢুকছি এই জন্য মহিব এই গ্রামে তথ্যগুলা ইতিমধ্যে পোস্টিং দিছে। তাহলে ওইটা কাজ করার জন্য সরাসরি আমরা বাম পাশে দেখেন ইয়ত অ্যাক্টিভিটি একটা ইন্ডিকেটর আছে, আমার পয়েন্টারটা যদি দেখা যায় আর কি, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার, দেখা যাচ্ছে। ইয়ত জি স্যার, দেখা যাচ্ছে স্যার। অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা সাব মেনু আসতেছে, একটা হচ্ছে ইয়ত লিস্ট, একটা হচ্ছে ইয়ত স্টাইপেন্ড। আমরা ইয়ত লিস্টে যাব সরাসরি। আগে তো পূর্বে তো আমরা গ্রুপ করছি, গ্রুপে তো যুবদের নাম এন্ট্রি করে আসছি, যদি এন্ট্রি করে না থাকি তাইলে প্রথমে ওই কাজটুকু করতে হবে। তারপর এখানে দেখেন যদি আপনি ইয়ত লিস্টে ক্লিক করেন তাইলে এরকম একটা ডিসপ্লে পাবেন, আপনার সামনে ড্যাশবোর্ড পাবেন। স্যার, জি জি, এটা কি আর কথা থাকলে আপনি বলবেন। বলছিলেন যুব কি গ্রুপে অন্তর্ভুক্ত হইলে এখানে আসবে, তাছাড়া আসবে না? না না, গ্রুপে বলতে আমাদের যে ভিলেজার লিস্টে থাকলেও আসবে। যদি আচ্ছা আচ্ছা, ভিলেজার এখানে লিস্টেও দেখেন যদি না লিস্টেই ওই থাকে থাকবে। তাহলে তাহলে তো আসার সুযোগ নাই। এখানে এখানে দেখেন। এখানে কিন্তু মনির এখানে কিন্তু যে আছে জি স্যার। হুম হুম, দেবাশিস শুদ্ধ 8 নাম্বার দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ, কিন্তু এখানে গ্রুপে দেখেন নাই। আইডি জি নাম্বার স্যার। নাই দুইজনের। ও কিন্তু গ্রুপে আসে না, কিন্তু আমাদের ডাটা বেজে আছে, ভিলেজার লিস্টে তার নাম আছে, হ্যাঁ, ডাটাবেজে থাকলেই ইয়ত হবে, ইস্যু। ওইটা আসবে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে স্যার, যেই ওকে কারণে স্যার। এখানে ওর নাম দুইটা শো করছে। তাহলে আমরা যখন ইয়ত অ্যাক্টিভিটিতে গিয়ে সেটা ইয়ত লিস্টে যাব তখন এরকম ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডের দেখেন ডান দিকে আছে ইয়ত ট্রেনিং, ইয়ত এমপ্লয়মেন্ট, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে, আপনি হ্যাঁ, কন্টিনিউ করেন। এখন ধরেন আমি ইয়ত ট্রেনিং এ যদি ক্লিক করি, দেখেন এটার উপরে ক্লিক করার অপশন আছে, ক্লিক করি দেখেন কি আসে। এরকম একটা অপশন আসবে, আসার পরে আমাকে অন্য অন্য ডাবল ইন্ডিকেটর ক্লিক সেম নিউ ইয়র ট্রেনিং এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমার ইন্ডিকেটর গুলা এরকম ভাবে আসবে, এখানে আসে সেটা আমাকে গুলা দিতে হবে। এরকম এখানে ট্রেনিং। কি কি আছে একটু পড়ে যান, এখানে কি কি আছে একটু পড়ে যান। হুম, যেগুলো দেওয়া আছে সেগুলো পড়ে যান, যেগুলো দেওয়া নাই সেগুলো পড়ে যান। এখানে আছে বিউটিশিয়ান আছে, অটোমোটিভ আছে, বিজনেস ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট আছে, সিভিল কনস্ট্রাকশন আছে, কম্পিউটার অপারেশন আছে, কনজিউমার ইলেকট্রনিক্স আছে, ওইটা ড্রেস না, মেকিং এর। ওইটা না, ওইটা ওইটা না, উপর থেকে একেবারে শুরু থেকে কি কি আছে থেকেই তো স্যার এখানে লাস্ট। স্যার। হুম, একবার ওই যে ড্রেস ভিলেজ মেকিং। থেকে, ভিলেজ উপরে, ভিলেজ ও স্যার। ভিলেজ দাসপাড়া প্রজেক্ট এইগুলো। জি স্যার। ইন্ডিকেটর গুলোর কথা বলতেছে। যে আইডি টাকে আমি যে গ্রামটাকে সিলেক্ট করছি, এটা প্রথমে বলছিলাম যে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন গ্রামে আমি বর্তমানে কাজ করতেছি, ওই গ্রামের নামটা অটোমেটিক চলে আসবে। তারপরে প্রজেক্টের নাম অটোমেটিক চলে আসবে। যে ভিলেজারের রুটে আমি ক্লিক করছি ওই ভিলেজারের নামটা অটোমেটিক চলে আসবে। তারপরে ইয়তের নামটা চলে আসছে এখানে। তারপরে গ্রুপটা অটোমেটিক চলে আসছে, এগুলা কোনোটাই আমাকে দিতে হচ্ছে না, এগুলো অটোমেটিক এখানে চলে আসতেছে বাই ডিফল্ট। তারপরে আমাকে গিয়ে দিতে হবে, যেখানে ম্যান্ডেটরি অপশন আছে এখানে লাল যেগুলো, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, ওইগুলো যদি দেই তাইলে রিপোর্টে শো হবে, আর এগুলো না দিলে আমি সেভ করতে পারবো না। তাইলে ট্রেনিং টাইপ গুলা এখানে স্যার বলছে যে আমাদের এখানে ডাটাবেজে। সার্ভিস 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 প্রোভাইডার একটা কথা আছে, ওটা একটু টিক দিয়ে দেখান কি আছে এখানে। এটা ঠিক দিলে স্যার, এটা যদি ঠিক না দিলেও স্যার রিপোর্টে শো হয়, কিন্তু এটা যদি ঠিক দেয় তাইলে আমাদের এখানে দুইটা ইন্ডিকেটর ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন ওইটা প্রতিষ্ঠান থেকে ওখানে যে আমাদেরকে। কোন ট্রেনিং পাইছে, কোন প্রতিষ্ঠান থেকে জি জি ট্রেনিং জি স্যার। পাইছে। তাহলে যখনই আমি এটা টিক না দিলে কিন্তু এখানে এটাকে ম্যান্ডেটরি দেখাচ্ছে না, যখনই টিক দিব তখন এই তথ্যটাকে আমাকে দিতে হবে। তখন আমি সিলেকশনের কিন্তু এটা তো পদ্ধতিতে। দিতে হবে, কারণ ওটা জি তো স্যার। কোন কোন প্রতিষ্ঠান থেকে পাইছে ট্রেনিং, এটা তো দরকার। জি স্যার।
মানে এখানে স্যার ওইটা দিলেও শু হবে, আর না যদি ট্রেনিং অর্গানাইজেশন ম্যানুয়ালি লিখে দেই হ্যাঁ তারপরে হ্যাঁ, হবে স্যার। হবে হবে, জি কিন্তু স্যার, যদি ওইখানে থাকে তো ওইখানে ওইখান দিয়ে থেকে দিলেই দিব। ভালো, বেটার জি তাহলে। স্যার, টিক দিয়ে যদি এখানে নাইলে আমরা, জি স্যার, এখানে কারণ যদি হচ্ছে যে নাম, শোনেন, স্পেলিং এর একটা ব্যাপার আছে। জি স্যার, স্পেলিং যদি মনে করেন সেম না হয় তাহলে কিন্তু একাধিক দেখাবে, হাজার হাজার দেখাবে। আর স্পেলিং যদি এক হয় তাহলে সমস্যা নাই, সুতরাং ড্রপ ডাউন থেকে দেওয়াই বেটার। জি স্যার, ধন্যবাদ আচ্ছা, এই যে স্যার। যেমন এটা আমার আমরা একটা সাজেশন। ব্রাকে কিছু যুব ট্রেনিং করছিল স্যার, ওটা কি তাহলে আমরা লিঙ্কেজ হিসেবে দেখাবো? আর যদি হ্যাঁ, হ্যাঁ লিঙ্কেজ হিসেবে দেখাবেন। যদি মনে করেন এখানে লিস্টে না থাকে তাহলে কাইন্ডলি একটু গ্রুপে জানায়েন, ওটা অ্যাড করে দিবেন আচ্ছা, ঠিক আছে স্যার, অবশ্যই। সবার যদি জন্য, এটা ঠিক স্যার আছে। যেটা বলছে লিঙ্কেজ অর্গানাইজেশনে গিয়ে যদি আমরা সরাসরি নামগুলা পেয়ে যাই, তাহলে এখান থেকে সরাসরি নামগুলা দিয়ে দিব। আর নাইলে যে যে নামটা লিখবো প্রত্যেকটা হ্যাঁ, হ্যালো। সদস্যর হ্যালো। ক্ষেত্রে সেম নামগুলো আমরা লিখবো, নাইলে কিন্তু হেড বেশি দেখাবে আর সংখ্যা বেড়ে যাবে। হ্যালো। হ্যাঁ স্পেলিংটা একটু আরে, রাখবেন। ভালো ভালো একটা কথা বলছেন, যে যদি মনে করেন আমরা না লিখি তাহলে এখানে ড্রপ ডাউনে দেওয়া তো সহজ, টিক দিয়ে ড্রপ ডাউনে দিয়ে দেওয়া গেল, আর লিখতে গেলে কিন্তু এটা কঠিন, অনেক বড় একটা নাম লিখতে হচ্ছে। জি স্যার, এগোয় যান এগোয় যান। জি স্যার। যদি আমরা এখান থেকে যে কোনো যেটা মনে হয় যে আমরা ওখানে কাজ করছি আমরা ওইটাকে সিলেক্ট করব। এখানে যদি এর বাইরে হয় তাহলে আমরা আলাদাভাবে করবো। তো এখানে যে কয়টা আছে দেখি এর মধ্যে যে কোনো একটাকে আমি ধরি, G4 সিকিউরিটি ধরলাম। তারপরে ট্রেনিং টাইপ, যেখান থেকে সে তারপর দিতে হবে ট্রেনিং টাইপ, মানে কোন ধরনের সে প্রশিক্ষণ পাইছে, প্রথম দিছি কোন প্রতিষ্ঠান থেকে পাইছে, তারপরে পরবর্তীতে হচ্ছে কোন ধরনের ট্রেনিংটা সে এখান থেকে পাইছে। এখন এই ইন্ডিকেটর গুলো আমাদের ডাটাবেজের সকল ইন্ডিকেটর ইতিমধ্যে স্যার হালনাগাদ করে দেওয়ার ব্যবস্থা করছে, এখানে আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা যেটা আমার ওই সদস্যের জন্য, ওই যুবর জন্য প্রযোজ্য, ওইটাকে আমরা ক্লিক করব। কম্পিউটার অপারেটিং এ দিলাম আমি। তারপর দেখেন ট্রেনিং অর্গানাইজেশন, এখানে আবার লিঙ্কের ছাড়াও আলাদা কোনো ট্রেনিং অর্গানাইজেশন যদি হয়ে থাকে, যেরকম আমরা এমএস থেকে অনেকগুলা প্রশিক্ষণ করাই থাকি, সরাসরি আপনি ম্যানুয়ালি এখানে এটা লিখে দিবেন। এটা আবার বলতেছি, আর যেটা বলছে যে প্রথমে যদি আমি এখানে টিক দিই তাহলে এটা ভিজিবল হচ্ছে, টিক না দিলে কিন্তু এখানে কোনো ভিজিবল হচ্ছে না। ওই ক্ষেত্রে আমি এখানে সরাসরি ট্রেনিং টাইপ দিয়া এখানে আমি প্রতিষ্ঠানের নাম লিখে দিলে একটা অপশনে হয়ে যাবে। আর যদি আমি এখানে প্রোভাইডার দিয়ে সেটা তারপরে ওইটা দিই তাহলে সবচেয়ে ভালো 100% আমার তথ্য হবে। এটা দিয়ে আমি এখানে এইভাবে করতে পারবো। তারপর হচ্ছে ট্রেনিং অর্গানাইজেশন যদি আমি লিখি এটা হচ্ছে ম্যান্ডেটরি না, কিন্তু যেখান থেকে নিছে ওইটা আমি লিখে দিব। তারপর হচ্ছে কত তারিখে ট্রেনিং শুরু হয়েছে, এই তথ্যগুলো আমাদের ডাটা বেজও আছে, যদি ঘাটতি থাকে আমাদের যে ডিউ যুব ভাই আছে ওনার কাছ থেকে আমরা এটা পাইতে পারি, ওনাদের কাছে একটা ডাটা বেজ আছে প্রতিষ্ঠান ভিত্তিক। তাহলে ওইখান থেকে আমি এই তথ্যটা নিতে পারবো আমাদের ডাটা বেজে যদি কোনো ঘাটতি থাকে। তারপর হচ্ছে ট্রেনিং ডিউরেশন, কত দিনের সে ট্রেনিং করছে। এটা 75 দিনের ট্রেনিং আছে, আবার ব্যবসা উন্নয়নের মতো 15 দিনের মতো ট্রেনিং আছে। যে ট্রেনিং ডিউরেশন যত দিন আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আছে ওই ডেটটাই আমরা দিব। প্রত্যেকটা ট্রেনিং এর প্রতিষ্ঠানের সাথে আমাদের যুবদের ট্রেনিং কত দিনের হবে এটা একটা এগ্রিমেন্ট আছে, যুব ভাইদের কাছে এটা আছে। ওইখান থেকে রেঞ্জটা আপনি এক্সপালটা নিয়ে নিতে পারবেন। ম্যাক্সিমামই 75 দিন অথবা 3 মাস হয়। মোটামুটি এই কয়টা অপশন দেওয়ার পরে যদি আমি সেভ দিই তাহলে আমার ডাটাটা সেভ হয়ে যাবে। ট্রেনিং স্টার্ট ডেট একটা দিয়ে দেন, ট্রেনিং স্টার্ট ডেটটা দিয়ে দেন, পরে এটা কারেকশন করে নিবেন, দিয়ে সেভ দেন। এটা কার, মহিবুর মহিবুর আছে না, মহিবুর এটা কারেকশন করে নিবেন। জি স্যার, আছি স্যার। আমি একটা স্যাম্পল এটা সেভ বেসিসে দিয়ে দিচ্ছি, দিই। আপনি পরে এটা কারেকশন করে নিন। আগস্টের 1 তারিখ দিলাম, 2024 সালের একটা ডেট দিলাম আমি স্যাম্পল বেস দেওয়ার পরে দেখেন আমি সেভ দিচ্ছি, তাহলে ডাটাটা আমার সেভ হয়ে যাবে।
ট্রেনিং ডিউরেশন একটা ইয়ে দিয়ে দেন, দিন দিয়ে দেন। আচ্ছা, দেখেন দিন, মাস একটা, না। জি স্যার আবার যাচ্ছি ওকে। স্যার। এখানে ইন্ডিকেটর দেখেন সেভ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি যেগুলো আমাকে অবশ্যই দিতে হবে ওইগুলো আমি দিছি, যে কারণে সেভ হয়ে গেছে। যদি আমি আবার কোনো ডাটা আমার মিসিং থাকে ওইটা আপডেট করতে চাই, এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা কাজ করব। স্যার বলছে যে ডিউরেশন দিয়ে দিতে, তাহলে আমি এখানে 75 দিন দিয়ে দিলাম, ওকে। দিয়ে সেটা আবার আমি আপডেট করে দিচ্ছি। দেখেন এখন আবার ওই ডাটাটা আপডেট হয়ে গেছে। তা আপনার যদি কোনো এবার ডাটা, এবার একটু এবার একটু শুনি যে এই ট্রেনিং নিয়ে কারোর কোনো ইয়ে আছে? এবার আমরা এমপ্লয়মেন্ট দেখাবো। এমপ্লয়মেন্ট দেখানোর আগে ট্রেনিং স্যার নিয়ে ট্রেনিং কারোর কোনো অর্গানাইজেশন মনে হয় স্যার, কথা আছে? স্যার ম্যানুয়ালি দিলে মনে হয় স্যার এখানে আসবে আর কি রিপোর্টে। এই যে ম্যানুয়ালি এই দিলেও ম্যানুয়ালি আসবে। দিলে তো আসবে রে ফাঁকা ভাই। দেখাচ্ছে। ম্যানুয়ালি দেওয়ার সমস্যা আছে, যে ম্যানুয়ালি সমস্যা আছে যে এক একজন এক একটা স্পেলিং লিখবে। মানে কেন, ডাটাবেজে এক এক, মানে যতগুলো স্পেলিং এর পার্থক্য পাবে ততগুলা হয়ে যাবে। ঠিক কতগুলো আছে, হয় সুতরাং হেড আমাদের চলে আসবে। এই ড্রপ ডাউন যদি না থাকে আপনার বলবেন, আমরা অ্যাড করে দিব। স্যার এই যে কিন্তু ট্রেনিং অর্গানাইজার এখানে ফাঁকা দেখাচ্ছে, এই জন্য বলছিলাম স্যার। ওই যে আর সেটা সমস্যা নাই। এখানে আমি, ওটা তো ওটা 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 ওইটা ইস্যুতে দিয়ে দেন, দিয়ে 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 যে এখানে ট্রেনিং অর্গানাইজেশন আসতেছে না, ইস্যু একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু ওই ড্রপ ডাউন দিয়ে দেয় বেটার। ড্রপ ডাউন থেকে দেওয়া বেটার। এটা ক্লোজ করেন, কেউ কোনো কথা বলতেছেন না কেন? ওনারা যে ওই, এখানে যদি কল ইয়ে না থাকে এমপ্লয়মেন্টে চলে যান, মানে জি, জি স্যার ওইখানে স্যার ওই যে এমপ্লয়মেন্টে চলে যান। আমি সার্ভিস প্রোভাইডার টিকটাকে তুলে দিছি, দিয়ে টিএমএস একটা অপশন দিছি দেখেন ট্রেনিং অর্গানাইজেশনের জায়গায়। এখন আমি আপডেট করি, তাহলে একটু আপডেট দেখেন দেন। কি হয়। জি, জি স্যার, এখন দেখেন অর্গানাইজেশন জায়গায় টিএমএস লেখাটা চলে আসছে। এই জিনিসটা কে, একজন এখনই ইস্যুতে দিয়ে দেন। কে দিবেন? দিয়ে দেন। তাসকিন ঠিক আছে, তাসকিন অথবা হিরণ ভাই, যে কোনো একজন দিয়ে দেন জি ইস্যুতে স্যার, দিয়ে। আমি দিয়ে দিচ্ছি স্যার। এখানে কিন্তু দুইটা জিনিস, তাসকিন এটা করতে থাকেন। আমি যখনই ওইটা করছি, যখনই আমি আবার দেখেন জিনিসটা সার্ভিস প্রোভাইডারের টিক মার্ক দিয়ে অর্গানাইজেশন দিছি, তখন ট্রেনিং অর্গানাইজেশনের জায়গাটা থেকে কোনো কিছু ছিল না। আর যখনই আমি ওখান থেকে এটাকে উঠায় যখন ম্যানুয়ালি লিখে দিছি, তখন কিন্তু এখানে দেখেন অর্গানাইজেশনের এটা চলে আসছে। আর এটা কোনো মেজর ইস্যু না, জি আমাদের স্যার, রিপোর্টে দেখাইলে হবে। মেজর ইস্যু না, মেজর এটা ইস্যু না, নন জি মেজর স্যার। ইস্যু। তাহলে আবার জিনিসটা আমি একটু দেখি, গ্রামে আবার দেখেন ইয়ত অ্যাক্টিভিটি, ইয়ত লিস্ট, ওই গ্রামের ইয়ত লিস্টটা আসছে। তখন দেখেন আমি ট্রেনিং অপশনে কাজ করছিলাম, ট্রেনিং অপশনে আমি ক্লিক করি, যেখানে দেখেন আগে ছিল না, এখন দেখেন কম্পিউটার অপারেশন ইয়েটা আসছে। আবার ক্লিক করি, দেখেন একটা রো পেয়ে যাবেন। দেখেন একটা পাওয়া যাচ্ছে যে এটা যেহেতু কাজ করছে, এখানে দেখেন অটোমেটিক এই জিনিসটা পাওয়া যাচ্ছে। যাদের ক্ষেত্রে হয় না ওদের ক্ষেত্রে এটা পাবেন না। তো এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা ট্রেনিং এন্ট্রিতে? না স্যার, সমস্যা নাই না স্যার। স্যার, সমস্যা নাই স্যার। তাইলে দেখেন সমস্যা নেই স্যার। দেখেন এখন লিঙ্কটা যেহেতু দিছে, যদি ওর কর্মসংস্থানও থাকে ওর বা যে কোনো সদস্যের, তখন ইয়ত ইমপ্লয়মেন্টে ক্লিক করলাম, সেম জিনিস, নিউ ইয়ত এমপ্লয়মেন্ট। দেখেন আগের মতো বাই ডিফল্ট গ্রামের নাম, প্রজেক্টের নাম, সদস্যের নাম, ভিলেজারের নাম, ওইগুলো অটোমেটিক চলে আসতেছে। মোবাইল নাম্বার না থাকার কারণে এগুলা আসে নাই, যেগুলা তথ্য নাই। দেখেন যেগুলা আমার কাজ করা যাচ্ছে না, এগুলা কিন্তু লক, এগুলাতে কোনো এখানে কাজ হবে না। এখানে আমার কাজ হবে এগুলা যদি না থাকে, এমপ্লয়মেন্ট। এগুলা যে ভিলেজার ভিলেজার থেকে দিয়ে আসতে হবে। জি স্যার, ভিলেজার এগুলো থেকে স্যার দিয়ে আসতে হবে। ভিলেজার ইনফরমেশনে গিয়ে ওর ডিটেলস তো দিয়ে আসতে হবে। জি স্যার, তাইলে এখানে এসে দেখেন এখন কি এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা ইয়েস বা নো, এখান থেকে আপনি ইয়েস করে দিবেন, আর ওভারসিজ থাকলে ইয়েস দিবেন, আর নাহলে নো দিবেন। যা যে পজিশনটা আছে এই ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে ইন্ডিকেটর এরকমই আ- রাখবেন। এই বিদেশি না আবার বিদেশ আবার চেস আবার চেস আবার চেস মানে বলে দেন যে ওভারসিজ কি জিনিস। মানে মানে বিদেশে কর্মসংস্থান যদি কোনো কিছু না থাকে, দেশের ভিতরে হয়, তাহলে এটাকে নো রাখবেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, কি ধরনের সে কর্মসংস্থান হয়েছে। এখানে আমরা জানি দুইটাই হয়, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে ওয়েস। একটা স্বকর্মসংস্থান, একটা হচ্ছে চাকরি, যেটা বলে থাকি আমরা মজুরি ভিত্তিক।
যে এই দুইটার মধ্যে ওই সদস্যের ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওইটাতে আপনি টিক মার্ক দিবেন। সেলফ হলে সেভ, ওয়েজ হলে ওয়েজ। দেওয়ার পরে দেখেন কিসের সংস্থান হচ্ছে, এই টেট গুলো এখানে আবার পাবেন। ট্রেনিং এর যে টেট গুলো আছে ওই টেট গুলো এখানে সেম আছে। তো যেহেতু আমি কম্পিউটারে তাকে দেখাইছিলাম, এখানে কম্পিউটারে দেখাচ্ছি। তারপরে হচ্ছে নেম অফ এমপ্লয়ার, মানে হচ্ছে কোন প্রতিষ্ঠানে সে কাজ করে। তার চাকরিদাতা, সরি সেলফের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সে নিজে যদি হয় তাহলে ওই প্রতিষ্ঠানের নামটা দিতে পারেন যদি নিজের হয়, আর যদি ওয়েজ হয় তাহলে এখানে সে কোন প্রতিষ্ঠানে কাজ করে বা তাকে কে নিয়োগ দিছে ওর নামটা এখানে হবে। সেলফের ক্ষেত্রে যদি তার কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে ওই নামটা এখানে লিখে দিবেন, আর ওয়েজের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে চাকরি করে ওই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দিবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই দুইটা ব্যাপারে? আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার, আরেকটা বার যদি রিপিট করতেন কথাটা। পরে বলতেছি যে আমার উপরে যে ইন্ডিকেটর গুলো আছে ওইগুলা তো বাই ডিফল্ট চলে আসছে, আমার ভিলেজার তথ্যগুলো চলে আসছে ওর। তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, প্রেজেন্টলি বর্তমানে সে এমপ্লয়মেন্টে আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস হবে। তারপরে হচ্ছে যদি সে বিদেশে কর্মসংস্থান হয়ে থাকে তাহলে এটা ইয়েস হবে, আর বিদেশে না হলে নো হবে। তারপর হচ্ছে আমার কাজ হচ্ছে তাকে কর্মসংস্থান দেখাবো, আমি কোন কর্মসংস্থান দেখাবো, সেলফ না ওয়েজ। ওই সদস্যের ক্ষেত্রে বা ওই যুবর ক্ষেত্রে যে যা প্রযোজ্য ওইটাতে আমি ক্লিক করব। সেলফ হলে সেলফ করব, ওয়েজ হলে ওয়েজ করব। তারপর হচ্ছে সে কোন ট্রেডে চাকরি করে ওই ট্রেডটা এখান থেকে আমি দেখাই দিব। ওই সদস্যের জন্য যেটা প্রযোজ্য ওই ট্রেডটাকে আমি এখানে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে নেম অফ এমপ্লয়ার, মানে চাকরিদাতা প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানে সে চাকরি করে ওই প্রতিষ্ঠানের নাম। এখন যদি ওয়েজ হয় তাহলে তো তার প্রতিষ্ঠান যে নিয়োগকর্তা তার প্রতিষ্ঠানের নাম হবে, আর যদি সে সেলফ করে নিজের কোনো প্রতিষ্ঠান করে থাকে তাহলে ওই নামটা এখানে দিয়ে দিতে পারে। আমি প্রতিষ্ঠানের নামই দিবে, এটা আসলে যে নিয়োগকর্তা থাকে তার নামে প্রতিষ্ঠানের নাম থাকে। এটা দোকান হলেও মনে করেন সেই দোকানের নাম থাকে, যে মনে করেন ধরেন হচ্ছে যে এবিসি ট্রেডার্স একজনের নাম, ঠিক স্যার, আছে? এরকম আমরা যে ম্যানুয়াল একটা ডাটাবেস মেনটেন করি, ওখানে কিছু কিছু নাম নাই, সেখানে আমরা সেলফ ইউজ করি, জাস্ট সেলফ কথাটা। এটা কি এখানে দেওয়া যাবে কিনা? ওইটা তো ঠিক না। ওই যে কোন প্রতিষ্ঠানে চাকরি করে দিয়ে আপাতত দিয়ে রাখবেন, কিন্তু পরবর্তীতে এটা তথ্য নিয়ে কারেকশন করে দিবেন, আপাতত দিয়ে কারেকশন করে রাখবেন। দিয়ে এটা হচ্ছে ম্যানুটারি না, এটা ফাঁকা রাখলে এটা সমস্যা হবে না, পরবর্তীতে এটা আপডেট ফাঁকা করে রাখে দিবেন। যদি, হ্যাঁ এটা ঠিক এটা তো আছে। ফাঁকা ফাঁকা রাখবেন, যদি না থাকে ফাঁকা। যদি না থাকে স্পেসিফিক ওই জিনিসটা ফাঁকা রাখেন, পরবর্তীতে আপনি আপডেট করে দিয়ে। তারপরে স্যার, হচ্ছে আসসালামু আলাইকুম এমপ্লয়মেন্ট স্যার। ডেট। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন, শুনতেছি আমরা আর সবাই। এমপ্লয়মেন্ট বলেন। এমপ্লয়মেন্ট ম্যানুয়ালি লেখা যাবে কিনা? আপনি কে বলছেন, দেখা যাচ্ছে না। তাও স্যার বলেন। জি স্যার, বলছিলাম যে এমপ্লয়মেন্ট এটা কি তাহলে লেখা যাবে কিনা, ম্যানুয়ালি লেখা যাবে কিনা? কারণ হচ্ছে কোথায়? স্যার আমাদের এমপ্লয়মেন্ট ডেটটা স্যার। ট্রেড না, যদি আপনার এমপ্লয়মেন্টেড না খুঁজে পান আমাদের বলবেন, আমি অ্যাড করে দিব। হ্যাঁ স্যার, কারণ স্যার যুবরাজ তো স্যার দেখা গেল কম্পিউটার অবশ্য ট্রেনিং করছে, কিন্তু স্যার এমপ্লয়মেন্ট হয় অন্য একটা সেক্টর স্যার। ওই সেক্টরে স্যার ট্রেড হয় না, চাকরি হয় না স্যার। তো সেক্ষেত্রে স্যার এটা ম্যানুয়ালি করতে গেলে স্যার যে অনেক সমস্যা স্যার। এখানে কি ওই আদার্স যে এর অপশন সেক্টর, নাই স্যার? আদার্স আদার্স এর কোনো অপশন থাকবে না, আপনার যে সেক্টর আদার্স লাগবে রাখে নাই, যে কোনো আপনি একটা শুধু অপশন বলবেন দেখাই যে ইয়া স্যার, করতে হবে। শোনেন, যে যে সেক্টর লাগবে আমরা বলবেন যে স্যার এই সেক্টর নাই, বুঝতে পারছি না, চাকরি হয়েছে, সেটা অ্যাড করে দেন, আমি অ্যাড করে দিব। ঠিক আছে স্যার। বুঝতে ঠিক আছে, পারছেন? ধন্যবাদ। জি স্যার, বুঝতে পারছি। আমাদের যেটা ওই ডাটাবেজে যেসব সেক্টর আছে দেখবেন যে এখানে হুবহু সেম সেক্টর পাবেন। জি তার স্যার। পাশাপাশি আপনি যদি বলেন আমরা আগে চেক করবো, দেখবো যে এটা আছে কিনা, নাহলে আমি অ্যাড করে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হুম। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট ডেট ওকে। দিতে হবে, তো কত তারিখে স্যার
কর্মসংস্থান হয়েছে, এটা এখানে ক্যালেন্ডার আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি দিতে পারবেন। এটা অবশ্যই আমরা সবাই জানি, এখান থেকে আপনি তারিখটাকে সেট করে দিতে পারবেন। মানে যে কোনো একটা ডেট আপনি যে ডেটে হয়েছে ওই ডেটটা দেখাই দিবেন থাকে। তারপর হচ্ছে মান্থলি ইনকাম, এটা দিতেই হবে। তার মাসিক আয় কত, মানে কত টাকা সে স্যালারি পা, অথবা দোকান হলে তার কত টাকা ওই মাসে ইনকাম হয়, ওই টাকাটা এখানে বসাই দিতে হবে। এটা ধরেন আমরা 15,000। দেখেন এখানে টাইপ অফ এমপ্লয়মেন্ট এটা দিতেই হবে, এরপরে হচ্ছে কত তারিখে তার কর্মসংস্থান হয়েছে ওই তারিখটা দিতেই হবে, এবং টাকা, এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে দিতে হবে। না দিলে আপনার ডাটা সেভ হবে না। আর বাকিগুলা আপনি থাকলে এই মুহূর্তে দিয়ে দিবেন, নাইলে পরবর্তীতে এটা হালনাগাদ করে দিবেন, দিয়ে আপনি সেভ করে দিবেন। যদি আমি সেভ দিই, দেখেন এখন দেখেন তার যে এমপ্লয়মেন্ট হয়েছে ওই তথ্যটা এখানে করতেছে। এখন যদি আমি ইয়ুথ লিস্টে আবার যাই, দেখেন এখন দেখেন এই সদস্যের ট্রেনিংও দেখাচ্ছে, এমপ্লয়মেন্টের ইয়ার দেখাচ্ছে। তার মানে ওই সদস্যের দুইটা ডাটা আমি হালনাগাদ করছি, যে কারণে এটা দেখা যাচ্ছে এখান থেকে। সেম ভাবে আপনার ওই ভিলেজারটাকে সিলেক্ট করে, ওই ভিলেজটাকে সিলেক্ট করে আপনি প্রত্যেক কর্মসংস্থান ধরে ধরে এখান থেকে নাম নিয়ে নিয়ে আপনি দিয়ে দিতে পারেন। যদি আমার বেশি 30 থাকে, সেকেন্ড মধ্যে টাইম কতক্ষণ আছে টাইম দেখেন তো। স্যার 1 মিনিট আছে স্যার। আর এরপরে হিরণ ভাই একটা লিঙ্ক দিন দ্রুত, ঠিক আছে? হিরণ ভাই ইয়ুথ লিস্টের এখানে গিয়া এমপ্লয়মেন্ট আর দেখানোর সমস্যা আছে কিনা কারো? পুরো টাস্কিন লিঙ্ক দিন, হিরণ ভাই তো শুনতেছে না। টাস্কিন লিঙ্ক দিন।